এইচএসসির পোলাপান একটা সিক্রেট শুনবা, কাছে আসো, কাউকে বলিও না। তোমরা কি জানো এমন একটা সাবজেক্ট আছে যেটা তুমি যদি ভালো মতো পারো তাহলে তোমার জন্য এইচএসসি তো কাইন্ড অফ ডাল ভাত হয়ে যাবে। ইনফ্যাক্ট তুমি অ্যাডমিশনও ইজিলি কাপাইতে পারবা। অ্যাডমিশন মানে বুঝছো, মানে বুয়েটের অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ঢাকা ভার্সিটির অ্যাডমিশন, আইইউটি, কুয়েট, সাস্ট, ইনশাআল্লাহ সবগুলাই তুমি চেলিয়া চান্স পাই যাবা। বুঝছো? কি বিশ্বাস হচ্ছে না? ওয়েল, বিশ্বাস আনার জন্য আমি আমার নিজের রেজাল্ট যদি বলি, আমার হচ্ছে এসএসসি থেকে শুরু করি। আমার এসএসসিতে ছিল গোল্ডেন এ প্লাস বোর্ড স্কলারশিপ, এইচএসসিতে ছিল গোল্ডেন এ প্লাস বোর্ড স্কলারশিপ। ইনফ্যাক্ট অ্যাডমিশনে আমি যদি বলি, আমি বুয়েটে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ঢাকা ভার্সিটি চান্স পাইছি, এছাড়া আইইউটি, কুয়েট, সাস্ট, এরকম টোটাল 8টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম। আল্লাহর রহমতে আমি 8টাই চান্স পাইছি। ওকে, তো এই সব এক্সপিরিয়েন্স থেকে তুমি দেখতেছো আমার জীবন মানে মোটামুটি সব টাইপের ভার্সিটি চান্স পাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। এন্ড ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি একটা সাবজেক্ট ছিল যেটা আমার সবগুলোতে চান্স পেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, এমন একটা ডিসক্লেমার দেই, তোমরা অনেকে ভাবতে পারো ভাই আপনি হয়তো একদম যে টপ লেভেলের পোলাপান থাকে না, টপার পোলাপান, মানে যারা ফার্স্ট বেঞ্চার সারা দিন রাত পরে, আপনি হয়তো ওইরকম স্টুডেন্ট। বাট ট্রাস্ট মি ভাই, আমি ওরকম স্টুডেন্ট না। আমি হচ্ছে ওই যে টিপিক্যাল বাঙালি পোলা আছে না, ব্রেন ভালো কিন্তু পড়ে না, প্রেশার না দিলে পড়ে না, ওই টাইপের একজন স্টুডেন্ট। ঠিক আছে, সো এরকম একজন স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিভাবে তোমার সবকিছু কাঁপানো যায়, এসব নিয়ে আমরা ডিটেল আলোচনা করব আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বেসিক্যালি কোন সাবজেক্টে স্পেসিফিক্যালি তোমার বস হওয়া উচিত সবকিছু তুমি যদি কাঁপাইতে চাও। তো সেগুলো নিয়ে আলোচনা করবো। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন অ্যাজ টিবি, পড়াশোনা করেছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো চলো শুরু করি। কোন সাবজেক্ট হইতে পারে যেটা পারলে তুমি সব কাঁপাইতে পারবা? কোন সাবজেক্টটা? চিন্তা করো। যেহেতু আমরা এইচএসসি আর অ্যাডমিশনের কথা বলতেছি, সো অ্যাডমিশনে তো সবগুলো আলাদা আলাদা এক্সাম হয়। ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এমন সবগুলোই হয়। ঠিক আছে, তো এইচএসসি তার ডিফারেন্সিয়েট আমরা না করি, আমরা অ্যাডমিশনে যাই। তো চিন্তা করো তোমার টার্গেট হইতে পারে কি? টপ লেভেলে আমরা জানি যে নর্মালি পোলাপানের টার্গেট 3টা হয়, আইদার বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, আরেকটা হয় মেডিকেল, আরেকটা হচ্ছে ঢাকা ভার্সিটি বা অন্যান্য যে ভার্সিটিগুলো আছে। মোটামুটি এই 3টা মেজর সেগমেন্ট হয়, রাইট? চিন্তা করো, আমাকে বলো তো ফিজিক্স সাবজেক্টটা বুয়েটে আসে কিনা, ইঞ্জিনিয়ারিং এ লাগে কিনা? অনেকে হচ্ছে বলবে ভাইয়া জানি না। ভাইয়া তুমি যদি টার্গেট নাও বুয়েট, অথচ যদি না জানো যে কি কি সাবজেক্ট পরীক্ষা হয়, তাহলে ভাইয়া তুমি অলরেডি পিছায় আসো। সো সার্কুলারগুলো দেখবা, কি কি সাবজেক্ট আসে এটা একটু আইডিয়া রাখবা। ঠিক আছে, তো আসো, ফিজিক্স কোথায় লাগে? ইঞ্জিনিয়ারিং এ লাগে, মাস্ট লাগে। মেডিকেলে লাগে, ঢাকা ভার্সিটিতে লাগে, অন্য ভার্সিটিতে লাগে। মানে ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু সব ভার্সিটিতে লাগতেছে। ঠিক আছে, তো আমরা ফিজিক্সের পাশে লিখতে পারি যে ফিজিক্স আমাদের অল ভার্সিটিতে লাগে। ওকে, এবার আসো বায়োলজি কি সবগুলোতে লাগে? দেখো তো, প্রথম আসো মেডিকেলে তো বায়োলজি মাস্ট লাগবে। পরে আসো ঢাকা ভার্সিটিতে কাহিনী আছে। তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারো আবার নাও দাগাইতে পারো, 4 সাবজেক্টের হিসাব কিতাব আছে, ওটা তোমরা পরে জানবা বা জানতে পারো অনেকে। কিন্তু বুয়েটে আসো বা ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি আছে না, তার মানে এটা কিন্তু অল না, সব জায়গায় লাগে না। ঠিক আছে, মানে কোন জায়গায় লাগতেছে, কোন জায়গায় লাগতেছে না। ওকে, ম্যাথে আসো, ম্যাথ কি সব জায়গায় লাগে? বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এ লাগে, ঢাকা ভার্সিটিতে লাগে, এখানেও কাহিনী আছে। তুমি চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো, ডিপেন্ডিং তোমার ফোর্থ সাবজেক্টটা কি। তার মানে ম্যাথও কিন্তু সব জায়গায় লাগতেছে না, কারণ মেডিকেলে তো ম্যাথ লাগেই না, মেডিকেলে ম্যাথ আসে না। সো ম্যাথও তোমার সব জায়গায় লাগে না। এবার আসো কেমিস্ট্রি কি বুয়েটে আসে? ডেফিনেটলি আসে। ইঞ্জিনিয়ারিং এ ডেফিনেটলি, মেডিকেলে ডেফিনেটলি লাগে, ভার্সিটিতে ডেফিনেটলি লাগে না। তার মানে কেমিস্ট্রিও কিন্তু তোমার সব জায়গায় লাগতেছে। সো এটাও কিন্তু অল। বুঝছো? তার মানে আমরা বুঝলাম যে ফিজিক্সে তুমি যদি ভালো মতো পড়ো, তাহলে তোমার টার্গেট যেটাই হোক না কেন তোমার জন্য কিন্তু কাজে করবে সেটা। সিমিলারলি কেমিস্ট্রিও তুমি যদি ভালো মতো পড়ো, তাহলে তোমার টার্গেট যেটাই হোক না কেন সব জায়গায় কিন্তু তুমি মোটামুটি ভালো করতে পারবা। অনেকে বলতে পারো যে ভাইয়া আমার টার্গেট যদি মেডিকেল হয়, তাহলে আমি বায়োলজি বেস পড়াশোনা করবো, আমার তো ম্যাথ লাগতেছে না, বা আমি তো বায়োলজি বেশি ফোকাস দিব। ইয়েস, এটা ট্রু, তুমি বায়োলজিতে বেশি ফোকাস দিবা, বাট এখানে কাহিনী আছে। কাহিনী কি? যে তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া আমার টার্গেট মেডিকেল, তাহলে মেডিকেলে যেগুলো লাগে আমি শুধু ওগুলাই পড়বো, অন্য কিছু আমি টাচই করবো না, এমন একটা মেন্টালিটি থাকে। বাট ভাই, তুমি কখনোই শিওর থাকবে না যে আমি ওই দিনই মানে পরীক্ষা দিয়ে ওই দিনই চান্স পাবো। বিকজ এমনও হইতে পারে যে লাক তোমার ফেভারে থাকলো না, এমন হইতে পারে যে তুমি যেদিন এক্সাম দেবা তার 2 দিন আগে অসুস্থ হয়ে গেছো, অ্যাক্সিডেন্ট করছো, এমন কিছু হইতে পারে। সো তোমাকে একটা ওভারঅল প্রিপ নিতে হয়। ঠিক আছে, সেই জন্য লাগুক না লাগুক আমাদের মোটামুটি সবগুলাই পড়া লাগে, বাট যেগুলো আমাদের সব জায়গায় লাগতেছে এগুলা কি আমরা বেশি এফোর্ট দিয়ে পড়লে আমাদের জন্য সুবিধা না ভাইয়া? ডেফিনেটলি। সো চিন্তা করো, এইভাবে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা সাবজেক্টের অ্যানালাইসিস করলে দেখা যায় যে ফিজিক্সটা সব জায়গায় আসতেছে, সো এটা আমাদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এন্ড কেমিস্ট্রিটা সব জায়গায় আসতেছে, সো এটাও আমাদের ভালো একটা প্রায়োরিটি দেওয়া উচিত। এবার আসো, ঠিক আছে, আমরা বুঝলাম যে এই দুটো বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এবার আসো পড়ার ধরন মানে কি? যে আমরা জানি কোনো সাবজেক্ট আছে যেটা থিওরি বেসড, ইনফরমেশন বেসড, কিছু সাবজেক্ট আছে যেখানে ম্যাথমেটিক্যাল বেসড, কিছু সাবজেক্ট আছে যেগুলো মিক্সড, তাই না? ওকে, তো চলো সেটা কি মিন করতেছি বলি। প্রথমে আসো ফিজিক্স আমাকে বলো তো ফিজিক্সে ম্যাথ আছে কিনা?
ফিজিক্স ভাই ম্যাথ দিয়া ভরপুর। ওই ম্যাথ করছো না, যে ভেক্টরের ম্যাথ, বৃষ্টি ছাতা ম্যাথ, হ্যান ত্যান মেলা ম্যাথ করছো না, ম্যাথ লাগে। আবার ম্যাথগুলো ডিরেক্ট পড়া যায় না, ম্যাথের আগে কি থিওরি পড়া লাগে। সো ফিজিক্সের ক্ষেত্রে তোমার কি করা লাগতেছে, তোমার কিন্তু থিওরি প্লাস ম্যাথ। ওকে, এবার চিন্তা করো তোমার ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়ছো না, এবার আমাকে একটা জিনিস বলো তো, ফিজিক্সে কি কোনো লিমিটেশন আছে? যে টিচার কি বলে দেয় যে আচ্ছা বইয়ে আমাদের এই টপিকটা আছে, বইয়ে আমাদের ছাতা আছে আর বৃষ্টি আছে, এর বাইরে যাইয়েন না, এমন বলা আছে? এমন কিন্তু বলা নাই। ফিজিক্সে কিন্তু পুরো ফ্রিডম আছে। এন্ড ফিজিক্স টু বি অনেস্ট করতে মজা। আমি যদি বলি যে আমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল, আমি বলবো যে ফিজিক্স ছিল ভাই। করতে মজা ভাই, রিয়ালিটি বেসড পড়াশোনা খুব করতে মজা লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে ফিজিক্সে তুমি যদি মানে কঠিন কোশ্চিন যদি স্যার টিচার মনে করে আমি কঠিন কোশ্চিন করবো, এমন কঠিন দিবে, পারবা না, পারবা না ভাইয়া। কেন? কারণ যে যেটা বললাম যে বৃষ্টি পড়তেছে, তুমি ছাতা ধরবা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এই টাইপের ম্যাথ আছে না। বাট এই ম্যাথটা একটু কমপ্লেক্স করে দেয় কেমন জানো? বৃষ্টি পড়তেছে, তুমি ছাতা দিয়ে হাঁটতেছো, সাথে একটা বাতাস বচ্ছে, ঝড় উঠছে, এইটা তো তোমার বইয়ে নাই, তখন কি করবা? সো এরকম অনেক কমপ্লেক্স সিচুয়েশন করা যায়, কোনো লিমিটেশন নাই ভাই। রকেট উঠতেছে, রকেট থেকে আমি একটা বল ফিক্সি, ওই বলটাতে যায় রোনালদো যায় দাম করে একটা কিক মারে দিছে, ওই কিকটা পায় মেসি পায়, দুম করে মারে দিছে, গোল হয়ে গেছে। এমন একটা ম্যাথ দেওয়া সম্ভব ফিজিক্সে। সো এখানে কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? সো এই জন্য এটা মানে তুমি এনশোর করতে পারবে না যে আমি এখানে খুব ভালো রেজাল্ট করবো, এটা 100% বলা যায় না অনেক ইফোর্ট দেওয়ার পরেও, ঠিক আছে? তো গেল ফিজিক্স। এবার আসো বায়োলজি। বায়োলজি একটা মজা আছে। কি মজা? বায়োলজিতে কোনো ম্যাথ নাই, খালি থিওরি। সো এই জন্য বায়োলজি তোমার বইয়ের বাইরে যাবে না। বায়োলজি তোমার বইয়ে যেটুকু আছে তুমি যদি ওইটুকু পড়তে পারো, ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইয়ে যা আছে এইটুকু পড়বা, সেকেন্ড পেপারের বইয়ে তুমি গাজী আজমল স্যারের বইয়ে যা আছে এইটুকু পড়বা, এইটুকু যদি জানো, বায়োলজি তুমি ইনশাআল্লাহ মোটামুটি সব এক্সামে কাপা দিতে পারবা, কারণ এখানে এর বাইরে খুব একটা যায় না। সেটা একটা সুবিধা বায়োলজির জন্য। সো প্লাস পয়েন্ট পাইলো কে? বায়োলজি। ওকে, এবার সব ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে ঝামেলা আছে ভাই। ম্যাথের ক্ষেত্রে টিচার চাইলে ধরো দুমাদুম কিছু কমপ্লেক্স সিচুয়েশন দিতে পারে। এন্ড ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখছো কিছু কিছু ম্যাথ আছে স্পেসিফিক ওয়েতে না গেলে ভাই মিলানো অসম্ভব, মিলাইতেই পারবা না। সো এইখানেও কিন্তু একটা ঝামেলা থাকতেছে। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে প্যারা আছে একটা। কি প্যারা? যে ভাইয়া কেমিস্ট্রি থিওরিও লাগে, ম্যাথও লাগে। এখানে মরার উপর খাড়ার খা, সেটা কি? সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ব্যতিক্রম আছে, যেটার জন্য কেমিস্ট্রি সবচেয়ে হেটেড সাবজেক্টের মধ্যে একটা। আমি নিজেও ভাই স্কুল কলেজের শুরুর দিকে কেমিস্ট্রিকে হেট করতাম। ভাই কি ভাই এত ব্যতিক্রম কেন? একটা জিনিস পড়াইলো, এত কষ্ট করে বুঝলাম, বুঝে বলছে না এটা ভুল, নতুন থিওরি এটা। ভাই তাহলে বললি কেন তুই? আবার হচ্ছে একটা জিনিস পড়াইলো এটা হয় এটা হয় এটা, হ্যাঁ ঠিক আছে কষ্ট করে বুঝলাম, লাস্টে বলছে যে কিন্তু এটা মানে না, কেন? ব্যতিক্রম হ, তো কেন বললি তুই? এরকম প্যারা কিন্তু আমারও লাগতো, ঠিক আছে? বাট এখানে একটা কাহিনী আছে, ক্যাচ আছে। তুমি দেখো কেমিস্ট্রিও তোমার থিওরি আছে, ম্যাথ আছে, ফিজিক্সে তোমার থিওরি আছে, ম্যাথ আছে। এবার চিন্তা করো ফিজিক্সে তোমার ইমাজিনেশনের লিমিট নাই, টিচার কিন্তু ইচ্ছা মতো ম্যাথ দিতে পারে। বাট কেমিস্ট্রিতে সেটা পারবে না। কেমিস্ট্রিতে তুমি যত ম্যাথ আসছে, যত থিওরি আসছে, যত কোশ্চিন আসছে, তুমি দেখবা সবগুলো তোমার বইয়ের আশেপাশেই আসছে। ইভেন যে ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে এগুলো তোমার বইয়ের গুলাই দেয়, বইয়ের বাইরে দেয় না। সো এটাও তোমার হচ্ছে থিওরি ম্যাথ, ফিজিক্সও থিওরি ম্যাথ, কেমিস্ট্রিও তোমার থিওরি ম্যাথ হইলেও কেমিস্ট্রি থিওরি ম্যাথগুলো ইজি। যেমন ফিজিক্সে তুমি যদি ভালো করতে চাও, আমাকে যদি বলো ভাইয়া আমি ফিজিক্সের বস হইতে চাই, আমি কি করবো? তোমাকে আমি বলবো যে ভাইয়া তোমাকে প্রথমে যেটা করতে হবে থিওরি বুঝতে হবে। থিওরি বুঝবা, প্রথম কাজ হচ্ছে থিওরি বুঝবা, ঠিক আছে? টিচারের কাছে হোক, ক্লাস করে হোক, বই পড়ে হোক, থিওরি বুঝবা। বুঝার পরে টেক্সট বুকটা আলাদা করে পড়বা, মাস্ট টেক্সট বুকটা ভালো করে পড়তে লাগবে, ঠিক আছে? দেন ম্যাথমেটিক্যাল তোমার হচ্ছে স্কিল গ্রো করার জন্য এখানে তোমার গাণিতিক ফিজিক্স নামে কিছু বই থাকে, ওই গাণিতিক ফিজিক্সের বই সলভ করা লাগে, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল যেই অ্যাবিলিটি, ঠিক আছে, ম্যাথ সলভ করার যে অ্যাবিলিটি সেটা ইনক্রিজ হবে, এটা লাগে, ঠিক আছে? এটুকু তোমার মাস্ট। এটুকু করার পরে তোমার লাগে হচ্ছে বোর্ড কোশ্চিন, বিকিউ, ঠিক আছে? দেন তোমার লাগবে ইঞ্জিনিয়ারিং ভালো করতে চাইলে ভাই কনসেপ্ট বুক পড়া লাগে, ঠিক আছে? কনসেপ্ট বুক সেটা পড়া লাগবে, ওকে? দেন হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক বা অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক, সেটা হচ্ছে তোমার পড়া লাগবে, ঠিক আছে? বা অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক, অ্যাডমিশন কিউবি লিখলাম, হ্যাঁ? তোমার টার্গেট যদি মেডিকেল হয় তাহলে মেডিকেলে, ঠিক আছে? বাট অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক লাগবে। সো মোটামুটি এতগুলো লাগতেছে ফিজিক্সে তুমি যদি ভালো মতো ভালো মার্ক তুলতে চাও বা ভালো মতো একটা লেভেলে যেতে চাও। কেমিস্ট্রি অন দ্য আদার হ্যান্ড, কেমিস্ট্রির জন্য এই প্যারাগুলা নাই। কেমিস্ট্রির জন্য জাস্ট তুমি একটা কাজ করবে, একটা কাজ। কি কাজ? টেক্সট বুক। টেক্সট বুকটা ভালো মতো পড় ভাই। টেক্সট বুকের মধ্যেই মোটামুটি সব ইনক্লুডেড, ঠিক আছে? আমি যদি বলি দুইটা যদি টেক্সট বুক পড়তে পারো খুব ভালো হয়, বাট তোমার যদি প্যারা হয়ে যায় তুমি একটা পড়ো। কোনটা পড়বা? হাজারি স্যার। বাট টেক্সট বুক ইজ এ মাস্ট। তুমি কেমিস্ট্রি কোশ্চেন যদি তুমি দেখো, তুমি হচ্ছে যেটাই দেখো ভাইয়া, যেটাই দেখো, বুয়েটের কোশ্চেন বলো, মেডিকেল কোশ্চেন বলো, ঢাবির কোশ্চেন বলো, তুমি দেখবা যে সব কোশ্চেনগুলাই, ঠিক আছে, তোমার টেক্সট বুক বেসডই হয়। সো টেক্সট বুকের বাইরে খুব একটা যায় না, বা যেগুলো যায় ওগুলো কেউ পারবে না, ম্যাক্সিমাম পারবে না। সো ওগুলো তুমি না পারলে অসুবিধা নাই। সো একটা মাত্র সাবজেক্ট, মানে চিন্তা করো তুমি জাস্ট টেক্সট বুকটা যদি পড়ো আর কিচ্ছু লাগতেছে না। তবে এখানে একটা ক্যাচ আছে,
কিছু কিছু টিচার তুমি দেখবা তোমার অফলাইনেও হইতে পারে অনলাইনেও হইতে পারে, তারা তোমাকে বলবে যে আমার কাছে পড়লে কোনো মানে টেক্সট বুক লাগে না, আমার খাতা পড়লে এনাফ, এমন গর্বের সাথে অনেক কথা বলে। ঠিক আছে, যদি এমন কেউ তোমার সাথে কথা বলে, ভাইয়া ভাইয়া কেয়ারফুল কেয়ারফুল, ওরকম যদি কারো কাছে শুনো, তুমি 2টা পা পিছাবা, পিছায় স্যারকে বলো স্যার স্যালুট, আপনি বস আমি জানি, কিন্তু আমি এই রিস্ক নিতে পারবো না, ধন্যবাদ বলে চলে আসবা। কারণ এটা একটা কমপ্লিটলি রেড ফ্ল্যাগ ভাই। কেমিস্ট্রিতে তুমি যদি টেক্সট বুক কি স্কিপ করে কোনো ভাইয়া বা কোনো টিচারকে যদি তুমি মনে করো মানে পীর চিন্তা করে যদি তুমি তার খাতা পড়েই সব জায়গায় চলে যাও, তুমি ড্যাম শিওর থাকো তুমি একদিন না একদিন আফসোস করবা। ঠিক আছে, তো টেক্সট বুক ভাই মিস দিও না, টেক্সট বুকে পড়বা। তুমি ভাইয়ের খাতা পড়ো, কোনো সমস্যা নাই ভাই, খাতা পড়ার পরে টেক্সট বুকটা পড়বা। টেক্সট বুক ভাই খুবই লাগে। ইনফ্যাক্ট তোমাকে একটা আমি সিক্রেট এখানে আরেকটা সিক্রেট বলেই দিই, সেটা হচ্ছে তুমি যদি ফিজিক্সের জন্য প্রিপারেশন নাও বুয়েটের জন্য, তাহলে প্রিপারেশনটা একরকম, তোমাকে ম্যাথে বেশি এক্সপার্ট হইতে হবে, ফিজিক্সের যে ম্যাথগুলো আছে এগুলোতে বেশি এক্সপার্ট হওয়া লাগে। ঠিক আছে, কিন্তু মেডিকেলের ফিজিক্স ওইটা আবার আলাদা, ওইখানে আমার ম্যাথমেটিক্যাল অত আসে না, ওইখানে আবার থিওরি বেশি আসে, ইনফরমেশন বেশি আসে। তার মানে ফিজিক্স একটা মাত্র সাবজেক্ট একটাই, কিন্তু বুয়েটের প্রিপারেশন একরকম, মেডিকেলের প্রিপারেশন আরেক রকম, আবার ঢাকা ভার্সিটির প্রিপারেশন ফিজিক্সের প্রিপারেশন আরেক রকম। ম্যাথে তো বায়োলজিতে তো মানে মেডিকেলে তো ম্যাথ আসেই না, ঢাকা ভার্সিটির ম্যাথ আবার বুয়েটের ম্যাথ দুটাও আলাদা। বায়োলজি যাও, মেডিকেলের বায়োলজি, ঢাকা ভার্সিটির বায়োলজি, এগ্রিকালচার বায়োলজি, তিনটা তিন রকম। বাট একমাত্র সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, যেটার বুয়েটের প্রিপারেশন বলো, মেডিকেলের প্রিপারেশন বলো, ঢাকা ভার্সিটির প্রিপারেশন বলো, একই রকম। টেক্সট বুক যদি ভালো মতো পারো, তিনটাই তুমি কাঁপাই দিতে পারবা। তার মানে আমাকে বলো সবচেয়ে ইজি কোনটা? ইজি হার্ড বলতে সাবজেক্ট কোনটা ইজি হার্ড না, কোনটা তুমি পড়ে বেশি রিটার্ন পাচ্ছ, এইটা তোমাকে দেখতে হবে, যে কোনটাতে তুমি কম টাইম ইনভেস্ট করে বেশি রিটার্ন পাচ্ছ। যেহেতু একমাত্র সাবজেক্ট যেটার তোমার বুয়েটের প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন, ঢাবির প্রিপারেশন সেম, সো তুমি এই চান্সটা, গোল্ডেন অপরচুনিটি, এটা হচ্ছে একটা ভাইয়া গোল্ডেন অপরচুনিটি, এটা তুমি কেন মিস করবে মানে বলো তো? তুমি বুঝতেছো ব্যাপারটা? বুঝতেছো? সো চিন্তা করো, প্রথমে আমরা দেখলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি সব জায়গায় আসে, এদের মধ্যে কেমিস্ট্রিটা কাইন্ড অফ ইজিয়ার। কেন? কারণ ফিজিক্সের টপ হইতে হইলে তোমার এত কিছু পড়া লাগবে, কেমিস্ট্রির টপ হইতে হইলে জাস্ট তুমি টেক্সট বুকটা পড়ো, তাইলেই তোমার মোটামুটি 90% কাজ ডান। ইনফ্যাক্ট তুমি দেখলা যে ফিজিক্সের তোমার হচ্ছে বুয়েট, মেডিকেল, ঢাবি তিনটার প্রিপারেশন তিন রকম, বাট কেমিস্ট্রির তিনটার প্রিপারেশন একই রকম। তুমি দেখতেছো ভাই, তার মানে এখন আমার আশা করি উত্তর পেয়ে গেছো যে কোন সাবজেক্টে বস হইলে তুমি এইচএসসি অ্যাডমিশন সব কমাইতে পারবা। দ্য আনসার ইজ কেমিস্ট্রি। বুঝতেছো ভাইয়া? এটা শুনে অনেকে হার্ড হইতে পারো, কারণ অনেকের ফেভারিট সাবজেক্ট ফিজিক্স, কারো বায়োলজি, কারো ম্যাথ। ট্রাস্ট মি, আমাকে যদি তুমি বলতা যে কলেজ লাইফে আপনার ফার্স্ট ইয়ারে ফেভারিট সাবজেক্ট কি ছিল, আমি বলবো হ্যাঁ আমার ফিজিক্স ছিল, খুবই ভালো লাগে আমার। ইভেন আমি ফিজিক্স অলিম্পিয়াডে আমার মেবি জুনিয়র লেভেলে, মেবি আমি যখন ক্লাস 8-এ ছিলাম যতদূর মনে পড়ে, সো আমি গোটা মানে আমাদের রিজিওনাল চ্যাম্পিয়ন ছিলাম ওই যে ফিজিক্স অলিম্পিয়াডে। তো ফিজিক্স আমার ভালো লাগতো ভাই। কিন্তু পরে আমি দেখছি যে ভাইয়া অ্যাডমিশনে বলো বা এইচএসসি তে বলো, এখানে তোমাকে চেক করা হবে না যে তুমি কোন সাবজেক্টের মানে কত ডেপথে জানো, এখানে চেক করা হবে যে তোমাকে কিছু কোশ্চেন দেওয়া হবে, এই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো কিনা। এন্ড এইভাবে সবচেয়ে ইজিতে মার্ক তোলা যায়, সেটা হচ্ছে কেমিস্ট্রি। এন্ড কেমিস্ট্রি একটা ফান কি জিনিস জানো, ম্যাথে তুমি ধরো কোশ্চেন সলভ করতে তোমার যত টাইম লাগবে, কেমিস্ট্রিতে তার থেকে অর্ধেক টাইম লাগে, খুবই কম টাইম লাগে। তুমি যদি সার্কুলার দেখো, বুয়েটে তোমার ম্যাথও যত মার্ক থাকে, কেমিস্ট্রিতে এক্স্যাক্টলি সেম মার্ক থাকে, ফিজিক্সে এক্স্যাক্টলি সেম মার্ক থাকে। ঠিক আছে, তো এখন যদি এখনকার কথা বলি, তাহলে তোমার ম্যাথ থেকে 200, কেমিস্ট্রি 200, ফিজিক্সে 200। বাট ইউ নো হোয়াট, কেমিস্ট্রি 200 মার্ক তুলতে তোমার মানে আধা ঘন্টা কাইন্ড অফ এনাফ, তুমি আধা ঘন্টা তুলতে পারবা। বাট ম্যাথের এই 200 মার্ক তুলতে তোমার 1 ঘন্টা শর্ট পড়ে যায়। সো কেমিস্ট্রি হচ্ছে একটা তোমার মার্ক বুস্টার। কেমিস্ট্রিকে তুমি বলতে পারো ভাইয়া তোমার মার্ক বুস্টার। এইটার জন্যই হচ্ছে তোমার অ্যাডমিশনটা ইজি হবে, আর কিছু না। কেন? কারণ সবচেয়ে কম টাইমে সবচেয়ে বেশি মার্ক তোমাকে ডেলিভার করবে, এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি। বুঝতেছো? সো এই জন্যই তোমাকে অ্যাডমিশনে কাঁপাই দেওয়া, এই জন্যই তুমি অ্যাডমিশন ভালো করবা। বুঝতে পারছো? যেমন আমার যত অ্যাডমিশন আছে, আমি সবগুলোতে ভাইয়া দেখা যাচ্ছে ম্যাথ আর ফিজিক্সে বেশি টাইম লাগে। তো আমি করি কি, যে কেমিস্ট্রিতে মনে করো আমার টাইম আমার জন্য বরাদ্দ সেটা হচ্ছে আধা ঘন্টা, আমি দেখা যাচ্ছে 10 থেকে 12 মিনিটে কেমিস্ট্রি শেষ করতাম, বাকি যে টাইমটা বাঁচলো ওই টাইমটা আমি ইনভেস্ট করতাম অন্যগুলায়। সো দুমা আমার হচ্ছে বাকিগুলো পারছি, র্যাঙ্ক উঠছে, চান্স পাইছি। সিম্পল ভাই, সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী। তো দ্যাটস ওয়াই কেমিস্ট্রিতে মনোযোগ দিবা। আমি হচ্ছে এই কাহিনীগুলো যখন বুঝছি, তখন থেকে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, ওই জন্য আমি বলছিলাম ফার্স্ট ইয়ারে আমার ছিল ফিজিক্স, বাট পরে যখন বুঝছি তখন আমার কেমিস্ট্রিতে আমি বেশি ইফোর্ট দেওয়া শুরু করছিলাম। ঠিক আছে, সো তোমরা ওই কাজটা করবা, একদিন না একদিন বুঝবা, দেন আমাকে আসে তোমার একটা থ্যাংক ইউ দিবা। ঠিক আছে, সো এখন কাহিনী হচ্ছে বাংলাদেশে যারা কেমিস্ট্রি পড়ায়,
সো দেখা যাচ্ছে যে অনেকেই মানে এমনভাবে পড়ায়, এত বোরিং ভাবে পড়ায় যে পোলাপান বুঝতে চায় না, বা বুঝলেও দেখা যাচ্ছে খুব পেইন লাগে। ঠিক আছে, তো যদি এমন হয় যে তুমি যে টিচারের কাছে কেমিস্ট্রি পড়তেছো তার কাছে পড়ার পর তোমার খুব পেইন লাগতেছে, বা তার কাছে পড়ার পর 80 জন বই পড়তেছো, খুবই মানে প্যারা হচ্ছে, ইন দ্যাট কেস আইদার দুইটা কেস হইতে পারে। এক, তুমি ওই টিচারের পড়ার প্রতি এনাফ মনোযোগ দিচ্ছ না, অথবা ওই টিচার তোমাকে পারফেক্টলি বুঝাইতে পারতেছে না। এমন বলতেছে না টিচার খারাপ, টিচার খারাপ না ভাই, টিচার সব ভালো। ঝামেলা হচ্ছে যে আমার কাছে যে টিচার ভালো, আমি যার কাছে ভালো মতো বুঝবো, তুমি তার কাছে ভালো মতো নাও বুঝতে পারো। এই জন্য কোন টিচার বেশি স্টাবলিশড, কোন টিচার নাম বেশি, এইভাবে চিন্তা না করে তুমি দেখবা কার কাছে তুমি ভালো বুঝতেছো, তুমি যার কাছে ভালো বুঝবা তার কাছে যাবা ভাইয়া। টিচারের হাইপ দেখে, টিচারের ট্রেন্ডিং এ কোন টিচার আছে এগুলা দেখে যাওয়া দরকার নেই। ঠিক আছে, তুমি যার কাছে বুঝতেছো তার কাছে যাবা। তারপরে হইতে পারে যে তুমি হচ্ছে কিছু কিছু প্রবলেম হইতেই পারে তোমাদের। সো যদি এমন প্রবলেম হয় যে ভাই কেমিস্ট্রি আমি পড়ছি বাট আমার ইস্যু হচ্ছে, সলভ পাচ্ছি না, ইন দ্যাট কেস তোমার যে পরিচিত ভাই ব্রাদার আছে যারা ভালো জায়গায় চান্স পাইছে তাদের কাছে ডিসকাস করবা। যদি এরকম না থাকে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবা। তাও যদি তোমার কষ্ট লাগে, তুমি যদি একটা হিউম্যান ইন্টারাকশন চাও, ইন দ্যাট কেস আমি একটা কথা প্রায় বলি, যার হেল্প করার মতো কোনো বড় ভাই নাই, তা তুষার ব্রো আছে। সো তোমার যদি এমন কোনো ইস্যু থাকে যে কেমিস্ট্রি থেকে তোমার ডাউট হচ্ছে বা প্রবলেম হচ্ছে যেটা তুমি সলভ করতে যাচ্ছ, ইন দ্যাট কেস তুমি আমাকে সেটা সেন্ড করতে পারো। আমি যদি ফ্রি থাকি আমি তোমাকে সেটা আনসার দিয়ে দিব। ঠিক আছে, চেষ্টা করবো, যথেষ্ট সম্ভব চেষ্টা করবো তোমার প্রবলেমটা সলভ করতে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে তোমার যে কোশ্চেন আছে সেটা তুমি কমেন্টে বলবা, তাহলে আমি কমেন্ট দেখে আনসার দিয়ে দিব। বাট ঝামেলা হচ্ছে এই যে ভিডিওটা শুট করতেছে এটা শুধুমাত্র একটা জায়গায় যাবে না, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, দেন হচ্ছে বিভিন্ন গ্রুপে যাবে। সো সবগুলাই কমেন্ট ট্র্যাক করা আমার পক্ষে একাই পসিবল না। দ্যাটস আমি একটা তোমাকে গুগল ফর্ম দিচ্ছি, সেইটা গুগল ফর্মের লিঙ্ক হচ্ছে এই কিউআর কোডে দেওয়া আছে। সো কিউআর কোডটাই যদি তুমি করো, কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো, ঠিক আছে, স্ক্যান করলে তোমার গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। সেখানে তুমি তোমার যে প্রবলেমটা কেমিস্ট্রি রিলেটেড সেটা তুমি আমাকে সেন্ড করতে পারো, এন্ড ইনশাল্লাহ সেখানে আমি তোমাকে যে ইনফো আছে সেখানে তোমাকে কন্ট্যাক্ট করে তোমার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বা যদি দরকার পড়ে তাহলে আমি আলাদা ভিডিও আকারে দিব। ঠিক আছে, তো মোটামুটি আমার এই যে তুষার ব্রো টিভি নামে সার্চ করলে আমাকে পাবা। ইনশাল্লাহ তুমি যদি এটা স্ক্যান করতে না পারো, ইন দ্যাট কেস এই নামে আমার ফেসবুক পেজ আছে এন্ড ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও অন্য যে কোনো থ্রুতে আমাকে কন্ট্যাক্ট করবা, ইনশাল্লাহ আমি হেল্প করার ট্রাই করবো। ঠিক আছে, সো এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ, এখানে কোনো পেমেন্ট কিছু নাই। এটা হচ্ছে আমি একজন বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের এটা হচ্ছে কাইন্ড অফ একটা হেল্প বলতে পারো। আমার নিজের ছোট ভাই যদি আমাকে বলতো যে ভাইয়া তুই কেমিস্ট্রিটা পারতেছে না, একটা হেল্প কর, আমি করতাম না। সো কাইন্ড অফ ওইরকম। তবে তোমরা বুঝতেছো যে এখানে মেলা পলাপান রিকোয়েস্ট করতে পারে, ইন দ্যাট কেস হয়তো তোমাকে আমি ইনস্ট্যান্টলি হেল্প করতে পারবো না, হয়তো একটু ডিলে থাকতে পারে, বাট একটু কনসিডার করিও। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি। তো তুমি যদি ফ্রিতে কেমিস্ট্রি ডাউট সলভিং চাও, ইন দ্যাট কেস এই ফর্মটা স্ক্যান করে সেখানে তুমি আমাকে বলতে পারো। ওকে, আমি চেষ্টা করবো, যথাসম্ভব চেষ্টা করবো তোমাকে হেল্প করতে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আশা করি বুঝছো সামারি কি। তুমি এবার আমাকে বলো, যেই সাবজেক্টে বস হলে এইচএসসি অ্যাডমিশন সব কাঁপানো যায়, সেই সাবজেক্টটা কি? আমরা সবাই বুঝছি সেই সাবজেক্টটা হচ্ছে গরিবের বন্ধু বড়লোকের দুশমন, কেমিস্ট্রি, রাইট? আচ্ছা, সো ওটা ভালো করে পড়বা এখন থেকেই, এন্ড ফোকাস করবা টেক্সট বুক। তুমি যেই ভাইয়ের খাতা পড়ে এই পড়ো, আই ডোন্ট কেয়ার, বাট কেমিস্ট্রি তুমি বই পড়বা, টেক্সট বুক পড়বা, চেষ্টা করবা হাজারি স্যারের বই। ঠিক আছে, বা অন্য স্যারের বই পড়লেও অসুবিধা নেই, বাট হাজারি স্যারের বই পড়লে প্লাস পয়েন্ট। ওকে, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি কোনো যদি ইস্যু থাকে, ইন দ্যাট কেস তুমি হচ্ছে আমার এই কিউআর কোড স্ক্যান করলে একটা গুগল ফর্ম পাবা, ওইখানে তুমি ফিল আপ করলে ইনশাআল্লাহ সেটা হেল্প করে দেওয়ার, সলভ করে দেওয়ার ট্রাই করবো আমি। ঠিক আছে, সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।